আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব। এটার একটা কারণ আছে। কারণ কিছুদিন আগে থেকে আমি ইউরোপে বাংলাদেশ থেকে যারা আসতেছে তাদের কিছু ব্যাপার নিয়ে ভিডিও পোস্ট করার পরপরই বেশ অনেক জায়গা থেকে আমার কাছে বেশ কিছু নক আসতেছে। পিপল আর মেসেজিং মি অ্যাবাউট হাউ আই এন্ডেড আপ ইন হিয়ার এবং আমি কোন এজেন্সির মাধ্যমে আসছি, প্লাস আরও আনুষঙ্গিক ব্যাপারগুলো হচ্ছে মানুষ আমার কাছ থেকে জানতে চাইতেছিল। আই থট একটা ছোট ভিডিও পাবলিশ করে আমি এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে কিছুটা আলোচনা করি। আহ, প্রথমত আমার ইউরোপে আসার প্রাথমিকভাবে আমার প্ল্যান ছিল না। আমি কানাডার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আমার আইএলটিএসের এক্সামের আগেও হচ্ছে আমি কানাডার জন্য পেপার সব জমা দিয়ে রাখছিলাম। তো ওই সময়ে একটা ফানি গল্প মনে পড়তেছে। আমার বাবার এক পরিচিত একজন ভদ্রলোক তাকে কনভিন্স করলো যে তার পরিচিত এরকম একটা এজেন্সি আছে যেখান থেকে তার নিজের ছেলেও হচ্ছে কানাডাতে ভ্রমণ করছে। আহ, ভ্রমণ বলতে সেখানে স্থায়ীভাবে চলে গেছে। তো আমার বাবা ভাবলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওই এজেন্সিতে যাওয়া যাক। তারপর ওই এজেন্সিতে গেলাম। যাওয়ার পরে হচ্ছে আমি আমার একাডেমিক পেপারস এবং আমার সব কিছু শেয়ার করলাম ওখানকার যে কর্মকর্তা ছিল তার সাথে। শেয়ার করার পরে তারা আমাকে মোটামুটি একদম অ্যাসিওর করে দিল যে হ্যাঁ, তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমাদের খুব চয়েসে এরকম আছে, ইউনিভার্সিটি আছে যেখান থেকে আসলে তুমি অফার লেটার পাবা। তো আই ওয়াজ রিয়েলি হোপফুল। আমি আইএলটিএসের এক্সাম দিলাম। সেখানে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। আর তাছাড়া আমি ওই সময় আমার কিছু ব্যক্তিগত জীবন নিয়ে খুবই হ্যাসেলের মধ্যে ছিলাম এবং এর মাঝামাঝি অবস্থায় আমি আইএলটিএসের এক্সামটা দেই। আহ, এবং আলহামদুলিল্লাহ আইএলটিএসের রেজাল্ট আমার যা আশা ছিল মোটামুটি সেরকমই আসছে। আমার সেটা নিয়ে কোনো কমপ্লেন নাই। প্রবলেমটা সেখানে হয় যখনই আমার আইএলটিএসের ভালো রেজাল্ট, মোটামুটি একটা ভালো রেজাল্ট আসলো এবং আমি সেই এজেন্সিতে হচ্ছে আমার পেপারসগুলো জমা দিলাম। তখন তারা আমার সাথে কিছু উদ্ভট আচরণ করা শুরু করলো। ওয়াজ লাইক, তারা আমাকে বলল যে আপনার লেটার অফ রিকমেন্ডেশন লাগবে। সো আমি আমার ইউনিভার্সিটিতে যোগাযোগ করলাম আমার টিচারদের সাথে, এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে লেটার অফ রিকমেন্ডেশন নেওয়াটা খুবই টাফ, বিকজ সেখানকার টিচাররা মোটামুটি ভালোই ব্যস্ত থাকে। আর তাছাড়া দে লাইকস টু আই ডোন্ট নো, আপনাকে হুক করে রাখার ব্যাপারগুলো হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির টিচাররা একটু পছন্দ করে, আই গেস। এজন্য হইতে পারে, বাট আমার একটু টাইম লাগলো। বাট আমি সময়ের মধ্যেই আমার লেটার অফ রিকমেন্ডেশনগুলো সাবমিট করলাম। এবং হঠাৎ করে সেই এজেন্সি থেকে আমাকে বললো যে আসলে অ্যাকচুয়ালি আমরা তো একটু হয়েছে, তুমি আরেকটা লেটার অফ রিকমেন্ডেশন নিয়ে আসো এবং সেটা পরশু দিনের মধ্যে লাগবে। অ্যান্ড দ্যাট ওয়াজ থার্সডে, আই গেস। আমি শুক্রবার দিন টিচারদের সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না। সামহাও করে এক টিচারের সাথে যোগাযোগ করছি, কিন্তু সে আসলে ওই সময় ব্যস্ত ছিল। এবং আমি অনেক অনেক কষ্ট করে, যাই হোক, আমার খুবই আমি ম্যামকে থ্যাঙ্কস জানাই। আমার একজন খুবই পরিচিত এবং আমার ডিপার্টমেন্টের টিচার ছিলেন। উনি আমাকে হেল্প করে এবং আমাকে রিকমেন্ডেশন লেটারটা দিয়ে দেয় এবং আমি টাইমের মধ্যে সাবমিট করি। এবং আফটার দ্যাট নাথিং কেম আউট অফ দ্যাট এজেন্সি। আমি কোনো রেজাল্ট পাচ্ছিলাম না, কিছুই করতে পারতেছিলাম না, এবং আই ওয়াজ রিয়েলি ফ্রাস্ট্রেটেড অ্যাট দ্যাট মোমেন্ট। এবং এক সময় হচ্ছে আমি আশা ছেড়ে দিচ্ছিলাম যে হোয়াট উইল হ্যাপেন, আই ডোন্ট নো। এবং সাডেনলি আমার এক বন্ধু আমাকে একদিন কল করে বললো যে অ্যাকচুয়ালি আমি একটা এজেন্সিতে জব করি এখন। সেখানে হচ্ছে একটা ভ্যাকেন্সি খালি আছে, তুই যদি অ্যাপ্লাই করতে চাস তাহলে আয় এখানে এসে বসের সাথে কথা বল। তো আমার ওই সময় অ্যাকচুয়ালি হাতে যে কাজ ছিল, আমি একটা ছোট্ট প্রজেক্ট করতেছিলাম, যে এই প্রজেক্টটা আসলে শেষের দিকে ছিল, দো দ্যাট ওয়াজ নট ওভার ইয়েট। তো আমি সেই প্রজেক্টের মাঝখান থেকে অফিস থেকেই সেই আমার এজেন্সির অফিসে গেলাম। সেখানে গিয়ে হচ্ছে বসের সাথে কথা বললাম, এবং আই থট মি অ্যান্ড মাই বস বোথ ওয়ার কনভিন্সড দ্যাট আমি সেই কাজটা করবো। এরপরে আমি তাকে জানালাম যে অ্যাকচুয়ালি আই এম অলসো ট্রাইং টু গো ওভারসি। তারপর সেই এজেন্সিতে আমার জার্নি শুরু হয়, নতুন জার্নি। সেখানে আমি এসে আমি একটা মোটামুটি কর্পোরেট সেটআপে কাজ করা শুরু করলাম, এবং আমি আমার নিজের অ্যাপ্লিকেশনগুলো ওখান থেকে নিজে নিজে করা শুরু করলাম। তখন আমি কানাডাতে বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম। যদিও আমি এর আগে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম সেখানে আমার অ্যাপ্লিকেশন ফিটি
এজেন্সি আমার কাছ থেকে যত টাকা নিয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন আমি নিজে এজেন্সিতে জব শুরু করলাম এবং আমি দেখলাম যে ওই এজেন্সি, ওই দ্যাট পার্টিকুলার ইউনিভার্সিটিতে কোনো অ্যাপ্লিকেশন ফি নাই। তারপরেও তারা হচ্ছে আমার কাছ থেকে অ্যাপ্লিকেশন ফি নিয়েছিল, আরও অনেক হাবিজাবি ফি আমি দিছি সেখানে। এবং পরে আমি নিজেই আরও কয়েকটা কানাডাতে কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা শুরু করলাম, এবং সেখান থেকে আই আই ওয়াজ গেটিং আ পজিটিভ রেজাল্টস আউট অফ দেয়ার। তারা আমাকে মানে অলমোস্ট ইনস্ট্যান্টলি আমাকে কন্ডিশনাল অফার লেটার দিল। এবং অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গা থেকে আমি দেখলাম যে খুবই লো টিউশন ফিতেই আমি হচ্ছে অ্যাডমিশন নিতে পারতেছিলাম। বাট ওই সময়টাতে কানাডাতে বেশ কিছু পলিটিক্যালি বলেন বা ফাইন্যান্সিয়াল বিভিন্ন মানে কী বলো, বিভিন্ন কথা শুনতেছিলাম, যার কারণে আসলে আমি, আর তাছাড়া একটা লং টাইম একটা জায়গার পেছনে ধরে যখন হচ্ছে আমি কোনো রেজাল্ট পাচ্ছিলাম না, আই ওয়াজ রিয়েলি ফ্রাস্ট্রেটেড অ্যান্ড আমি ডিমোটিভেটেড ছিলাম যে আই থিঙ্ক আই এম নট গোনা পারসু দ্যাট ড্রিম এনিমোর। বাট যখন আমি এজেন্সিতে জব করা শুরু করলাম, তখন আমি ওই এজেন্সির নামটা এখন ডিরেক্টলি বলতেছি না। আই উইল লিভ দ্যাট অ্যান্ড আইল টেল ইউ অ্যাবাউট দ্যাট লেটার। সেখানে হচ্ছে আমি অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে, স্কলারশিপ প্রসেস থেকে শুরু করে বিভিন্ন ইনটেকের ধরনগুলো, এগুলো আস্তে আস্তে একটু একটু করে শিখতে থাকলাম। এবং আমি অবশ্যই আমি প্রত্যেকটা জায়গায় আমি নিজে আগে অ্যাপ্লাই করছি, তারপর হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টদের অ্যাপ্লিকেশন করা শুরু করতাম। তো ওইখান থেকে হচ্ছে যদিও আমার এই ব্যাপারগুলো হচ্ছে আমি অবশ্যই আমার অফিসের আমার যে সুপারভাইজার ছিল বা হচ্ছে আমাদের এমডি ডিএমডি যারাই ছিল সবাইকে আমি জানিয়ে করতাম যে বস আমি নিজেও এখানে অ্যাপ্লাই করতেছি, আপনাদের তাতে কোনো প্রবলেম আছে কিনা। এবং আফটার দ্যাট আমার মেবি সেখানে আমি প্রায় 9 থেকে 10 মাসের মতো আমি সেই এজেন্সিতে জব করছি, এবং দে ওয়ার কাইন্ড অফ, আমাদের খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ছিল। এবং ওইখানে এসে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে বাংলাদেশে যতগুলো এজেন্সি আছে সবাই, মোস্ট অফ দেম, আমি বলবো যে অলমোস্ট 60 to 70% অফ দেম দে ডোন্ট রিয়েলি নো হাউ দিস থিং ওয়ার্কস। বিকজ তাদের একমাত্র কাজ, তারা হচ্ছে বিভিন্ন লোকেশনে একটা ফ্যান্সি অফিস খুলে বসে থাকে, এবং তারা জাস্ট স্প্রে, তাদের হচ্ছে কিছু লোকজন থাকে, তারা হচ্ছে বিভিন্নভাবে ওইসব লোকজনদেরকে দ্বারা ক্লায়েন্ট ধরে, এবং এই যে ক্লায়েন্টগুলো তাদের কাছে আসে, তারা সেই সব ক্লায়েন্টদেরকে বিভিন্ন অন্য অন্য এজেন্সিগুলোতে ট্রান্সফার করে দেয়। এবং যেই সব এজেন্সিদের হচ্ছে টিম আছে, এই ধরনের অ্যাডমিশন টিম বলেন বা হচ্ছে আদার সেকশন থাকে, তারা হচ্ছে আসলে এভাবে করে বিভিন্ন এজেন্সির সাথে তারা পার্টনারশিপ করে এভাবে কাজগুলো করে। সো যখনই আমার বন্ধুরা এখন আমাকে হচ্ছে জিজ্ঞেস করে যে কোন এজেন্সিতে যাব, কোন এজেন্সিতে ভালো খারাপ, আমি বলবো যে ভাই অ্যাকচুয়ালি আমি আমার কাছে রিকমেন্ডেশন দেওয়ার মতো অনেকগুলো বেশ কিছু এজেন্সি আছে। আসলে আমি এই মুহূর্তে পাবলিকলি সেটা হচ্ছে ওইভাবে বলতে চাচ্ছি না, বাট এই স্টোরিটা ট্রু যে বাংলাদেশে এই ধরনের ফ্যান্সি ফ্রড এজেন্সি প্রচুর আছে, প্রচুর। এবং কিছু করার নেই, তাদের জন্য হচ্ছে যারা অ্যাকচুয়ালি কাজটা করে তাদেরও বদনাম হচ্ছে, প্রবলেম হচ্ছে, তাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে, অনেক ধরনের কথা শুনতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বলেন, আউট অফ সোশ্যাল মিডিয়াতে বলেন, ইভেন স্টুডেন্টরা হ্যারাস হচ্ছে, বা হচ্ছে অনেক আছে যারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতেছে, তারাও হ্যারাস হচ্ছে, ফাইন্যান্সিয়ালি মেন্টালি হ্যারাস হচ্ছে। আই থিঙ্ক আপনি যখন এরকম কোনো একটা মুভ নেবেন, যেহেতু এখানে হচ্ছে অনেক কিছু ইনভলভমেন্ট আছে, তাই হচ্ছে আপনাকে অবশ্যই, কারণ এখানে ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলো ইনভলভ আছে, আপনার ক্যারিয়ার ব্যাপারগুলো ইনভলভ আছে, আপনি দেশ থেকে মুভ করতেছেন, দেয়ার ইজ সার্টেন সিরিয়াস ইস্যুস, এবং এজেন্সিগুলো সেই আপনার ইমোশনগুলোকে নিয়ে হচ্ছে তারা অ্যাকচুয়ালি বিজনেস করে। মোস্ট অফ দেম, আমি বলবো না যে এভরি ওয়ান অফ দেম, ইয়েস মোস্ট অফ দেম, আপনি হচ্ছে আপনার বাবার বন্ধুর পরিচিত এবং এজেন্সিতে চলে যাবেন, হয়তো আমাদের পরিচিত এজেন্সি, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যখন এইরকম কোনো এজেন্সিতে যাবেন, অবশ্যই এনশিওর করবেন যে অ্যাকচুয়ালি তাদের হচ্ছে কোনো ডেডিকেটেড একটা টিম আছে, যেই টিমটা আপনাকে নিয়ে আপনার ফাইলটা নিয়ে কাজ করবে। মোস্ট অফ দ্য কেসেস আপনি দেখবেন 2-3 জনের একটা লোকের অফিস, একটা কম্পিউটার বসে থাকে, বিভিন্ন ছবি লাগাই দিয়ে বসে থাকে, এই ভিসা ওই ভিসা, বাট অ্যাকচুয়ালি দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস প্রসেস। তারা শুধু জানে তারা নিজেরা হয়তো কিছুদিন বিদেশ ঘুরছে, একসময় বিভিন্ন জায়গায় কাজ করছে, বাট দে আর রিয়েলি, আই থিঙ্ক তারা হচ্ছে এই ফ্রজারিটাকে স্প্রেড করতেছে।
তো আমি বলবো যে পিপল শুড গেট অ্যাওয়ার অফ দ্যাট সিচুয়েশন। মানুষজন এই ধরনের এজেন্সিগুলোকে হচ্ছে মুখোশ উন্মোচন করা উচিত যে তারা এই ধরনের ফ্রড করতেছে। আমি এই মুহূর্তে আসলে আমার খুব ইচ্ছা করতেছে ওই এজেন্সিটার নামটা বলার, বাট অ্যাকচুয়ালি দেয়ার মাই ফাদার ইজ কানেক্টেড টু দ্যাট পারসন। দিস ইজ ওয়াই অ্যাকচুয়ালি, শুধুমাত্র এই একটা কারণে আমি সেই এজেন্সিটার নামটা এইখানে আসলে প্রকাশ করতেছি না, এবং আমি সেটা এই কথাগুলো একদম ভিডিওর শেষে বলতেছি বিকজ আমি জানি যারা এই পর্যন্ত আমার কথাগুলো শুনতেছেন, দে উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট অ্যাকচুয়ালি, তাদের অবশ্যই নিশ্চয়ই কোনো আপনার ইন্টারেস্ট আছে, অথবা আপনি এই প্রসেসের মধ্যে আছেন বিদায়ী হয়তো হচ্ছে আমার এই কথাগুলো শুনতেছেন। বাট ইয়া, দ্যাটস অ্যান অ্যালার্মিং ইস্যু। এবং আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই ইউ শুড লুক বিফোর ইউ লিভ। যেহেতু এত বড় সিদ্ধান্ত, ডিসিশনগুলো হার্ড, টাফ এবং কমপ্লিকেটেড, আপনি অবশ্যই ভেবে চিন্তে নেবেন। থ্যাংক ইউ।